ওদিকে হাত করে তাকিয়ে তাকিয়ে তুমি দেখছো ওদের রসে ভরা গর্তটা না ও ভালোবাসে সিন্ধুকে। হ্যাঁ, আমার ভাবতে অবাক লাগে, এই গ্রামের তোর থেকে হ্যান্ডশেক মেয়েটাও আছে না, আর তুমি থাকতে ও কিনা বিয়ে করবে ওই সিন্ধুকে। তাহলে কি করা যায় বলো? কিচ্ছু নয়, তুই ওই সঙ্গে নষ্ট করে দিবি, তুই ওই সিঁদুর ভালোবাসাকে একটা নষ্ট করে দিবি। বুঝেছি হয়নি, এক ঢিলে দুই পাখি। তুই জোর করে দিয়ে ঠিক আছে, তুমি এই দিকটা দেখ, আমি ওই দিকটা দিই। করছিস রে কোয়েল? সবই বুঝি রে কোয়েল, সবই বুঝি। সিঁদুরটা এতদিন গ্রামে নেই, তোর মন যে কাকে ভুলে গেছে তা কি আর বুঝি না। তাই বুঝি সাত সকালবেলা চলে এসেছো, তুমি কাটা খাই করে ছিঁড়ে দিতে নাকি? না, আমি এসেছি মনের জ্বালা দূর করতে। সিঁদুরেই তো বদলে আমাকে দিয়ে কাজটা চালিয়ে নি। ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখ করে। যদি পুকুরের জল দিয়ে দেবতার পুজো করা যেত তাহলে মানুষ কষ্ট করে গঙ্গা দিতে যেত না, গঙ্গা জল আনতে। এবার রাস্তা ছাড়ো দেখে আমায় যেতে দাও। দেখি তুমি আমার হাত ধরলে কেন? চিৎকার চেঁচামেচি হচ্ছে কিসে? এই শয়তানটা কোয়েলকে একা পেয়ে জোর করে। এই ঢ্যামনা ছেলে, এই ওর লাগরটা গ্রামে নেই দেখে তুই ওকে একদম ধর্ষণ করে দিলি, নষ্ট করে দিলি। পুরি কোথাকার? ওগো, কে কোথায় আছো? শিগগিরই ছুটে এসো। দেখে যাও আমাদের গায়ের মেয়ে কি সর্বনাশ হয়ে গেল গো, কি সর্বনাশ হয়ে গেল। চুপ করুন আপনি কি সব বাজে বাজে কথা বলছেন? আর এর জন্য আপনারা কোয়েলকেই বা দায়ী করছেন কেন? দোষ যদি কেউ করে থাকে তাহলে করেছে সুশান্ত। এটা তো শহর নয়, এটা কি গ্রাম। এখানে যে সবাই কোয়েল কি কলঙ্কিনী মাগো, এই যুগে নারীর সপক্ষে যুক্তি খুব কম। দেখো মা, আমরা প্রতি বছর ঘটা করে দুর্গা পুজো মুখে বলি নারী শক্তির আরাধনা করি, কিন্তু সেই নারী শক্তির আরাধনাতে নারী থাকে তিনজন, মা দুর্গা, মা লক্ষ্মী আর মা সরস্বতী। আর পুরুষ থাকেন চারজন, কার্তিক, গণেশ, মহিষাসুর আর স্বয়ং ভোলানাথ। নারী শক্তির পুজোতে পুরুষ দেবতার সংখ্যা একটা হলেও বেশি থাকে। সেখানে নারী শক্তি কিছু থাকে না, কিছু থাকে না। একটা কথা শোনো। এই শোন আগে শোন। এই শোন, ওই সব তত্ত্ব কথা শুনে কোনো লাভ হবে না। এখন এই মেয়েটার কি হবে সেটা বলে দাও। চলে গেলে চলবে না। হ্যাঁ, তা তো হবেই না। এই শোন না তোমাকে, এটা এখন নষ্ট হয়ে গেছে, এটা এখন উলোটা। চুপ করো, আমি এসব
ছিল তাহানি করার জন্য তোমাকে অ্যারেস্ট করতে আমি বাধ্য হচ্ছিলাম। এসব কি বলছিস রে মা? আমি যে তোর দাদা। সো হোয়াট? এই মুহূর্তে আমি একজন পুলিশ অফিসার, আর আমার কাছে সম্পর্ক চেয়ে আইনের আদর্শ অনেক আগে। ও মহারানী, আরে কিছু করো ভাই। আমি আর কি করবো? ও তো ঠিকই বলেছে, আইনের চোখে তুই তো এখন সত্যি অপরাধী রে, অপরাধী। ইন্সপেক্টর, আপনি ওকে অ্যারেস্ট করুন। না নাই করবে, কিন্তু ওকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তাহলে কোয়েল যাবে কোথায়? জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে। এই গায়ে থেকে ও করবেটা কি লাজ? ওর মতো মেয়ে গায়ে থাকলে আর 5টা ছেলে খারাপ হয়ে যাবে না? এভাবে একটা নিরীহ মেয়েকে আপনার নাম ছাড়া করতে পারেন না। এই গ্রামে থেকে করবেটা বা কি লাজ? ও তো সবাই ওকে চি চি করবে। কাকু, এই গায়ে মাথা উঁচু করে ঘুরে বেড়াতে পারবে না। কেউ ওকে ছায়া মারবে না, ওকে কেউ বিয়ে করবে না, কারণ গঙ্গা ময়লা হয়ে গেছে। গঙ্গার জলে ভেসে আসা একটা শুকনো মালাকে দেখে আপনারা গঙ্গাকে অপবিত্র বলতে পারেন না। সেই গল্পটা যেমন ভেসে আসা কোনো মৃতদেহেরও হতে পারে, তেমনি বিসর্জনে যাওয়া কোনো প্রতিমারও তো হতে পারে। পামেলা, তুমি এদের কিছু বোঝাতে পারবে না পামেলা। এদেশে অপরাধী কি দোষ করেছে জানা রাখছে, অপরাধীর বিচার হয়ে যায়, অপরাধীর বিচার হয়ে যায়। এখন আমার জলে ডুবে মরা ছাড়া কোনো উপায় নেই, আর কোনো রাস্তা নেই। আছে। আছে? এই মেয়েটির কপালে আজ যে কলঙ্কের কালি লাগিয়ে দিয়েছে, সেই ওর কপালে সিঁদুর দিয়ে স্ত্রীর স্বীকৃতি দেবে। বাবা, তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি, কোয়েলকেই তোকে বিয়ে করতে হবে। না, না বাবা না, তুমি আমাকে এত বড় সাজা দিও না বাবা। তোমার এত বড় শাস্তি আমি সহ্য করতে পারবো না বাবা, পারবো না। বলো দাদা, তুমি কোয়েলকে বিয়ে করবে কিনা বলো। যদি করো তাহলে তোমাকে আমি অ্যারেস্ট করবো না, আর তা না হলে আমি নিজে জজ সাহেবের কাছে গিয়ে ওর বিরুদ্ধে সাক্ষী দেবো, যাতে ওর সারাটা জীবন কারাদণ্ড হয়। এবার বলুন, বলুন আপনারা, সত্যি যদি সুশান্ত কোয়েলকে বিয়ে করে তাহলে তো আর কারোর কোনো আপত্তি নেই, তাহলে তো কোয়েলকে আর গ্রাম ছাড়া হতে হবে না। কি হলো, আপনারা সবাই চুপ করে কেন? বলুন। ও বলো, ঢং দেখলে আর বাঁচি না। এরকম একটা কলঙ্কিনীকে ছেলের বউ করে ঘরে তুলবো? আমার আর তবে বলে রাখি বাছা, তুমি আমার কাছে কলঙ্কিনী ছিলে আর কলঙ্কিনী থাকবে। আমি কিন্তু তোমার সিদ্ধান্ত এখন জানতে পারলাম না দাদা। তুমি কোয়েলকে বিয়ে করে স্ত্রী স্বীকৃতি দেবে কিনা সেটাই বলো। হায় হায় হায়, এ কাজ তুই ভুলেও করিস না রে, এ কাজ তুই ভুলেও করিস না, তাহলে সবাই তোকে ধিক্কার দেবে রে, ছি ছি করবে। মহারানী, আজ তোমার জন্য আমার ফাঁসতে হলো। তুমি রাজি আছো কিনা বলো। জেল খাটার চেয়ে বিয়ে করাই ভালো। বাবা, আমি রাজি, এই বিয়েতে আমি রাজি। ব্যাস ব্যাস, আমার কোনো আর কাজ নেই, আমি চলি। ঠিক সময় মতো এসে একটা সমস্যার সমাধান করার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ জানাই। আর তা না হলে আমি নিজের দাদাকে আমি নিজের হাতে অ্যারেস্ট করতে বাধ্য হতাম। চলি। এই মহারানী, তোমার প্ল্যানটা সাকসেসফুল হলো না তো? তুমি যখন থেকে প্ল্যান করছিলে তখন থেকেই আমি জানতাম তুমি কি করতে চলেছো। আয় না, এ বলে কি না বলে কি? খুব সাবধানে চালিও মহারানী। তুমি মনে করবে যে কোনো বাচ্চা ছেলের সঙ্গে ডাঙ্গুলি খেলছো না, খেলছো লর্ডসের মাঠে গাঙ্গুলির সঙ্গে ক্রিকেট। এই কথাটা আমার মনে থাকবে না, তবে তোমার কাছে যেটা ক্রিকেট, আমার কাছে সেটা পাশা গো, পাশা। আর এই পাশার খেলায়
শেষ চালে কিস্তি মাত করবো আমি। আর কোনো চিন্তা নেই কোয়েল, তোমার আর কোনো ভয় নেই। তুমি তোমার চোখের জল তুমি মোছো কোয়েল। ওঠো কোয়েল, ওঠো। ওঠ মা কোয়েল, ওঠ। তোর কোনো চিন্তা নেই রে মা, আমি তো আছি। সারাটা জীবন আমি তোকে বুক দিয়ে আগলে রাখবো রে। চুপ করে থাকিস না মা, ওঠ, কথা বল মা, কথা বল। হ্যাঁ কোয়েল, তুমি আর চুপ করে থেকো না কোয়েল। না না, তুমি